আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি। ছোট বড় সবারই খুব পছন্দের এই কাচ্চি বিরিয়ানি। এটি রান্না করা কিন্তু খুবই সহজ। অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটি রান্না করে দেখানোর চেষ্টা করব। ঝরঝরে এই চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করতেও কিন্তু মাত্র 30 থেকে 35 মিনিট সময় লাগে। এখন আমি কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য 1 কেজি ব্রয়লার চিকেন নিয়ে রেগুলার সাইজে কেটে নিয়েছি। এখন আমি 4 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা দিয়ে দিব। এখানে আমি কেশওয়ানের বিরিয়ানি মশলাটা নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিব। এখন 3টে তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, 8-10টা সাদা কালো গোলমরিচ, খুব সামান্য জয়ত্রী আর 4 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিব। টক দইটাকে কিন্তু আমি আগেই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন হাফ চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর কাজটা চেষ্টা করবেন হাত দিয়েই করতে, কেননা এতে করে মশলার ফ্লেভারও মাংসের মধ্যে ভালোভাবে ঢুকবে আর খেতে অনেক মজা হবে। এখন হাফ চামচের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি যে তেলে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেই তেলটাও মাংসের মধ্যে দিয়ে দিব। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি উপকরণগুলোকে ধাপে ধাপে মিশিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু সবগুলো উপকরণকে একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এতে করেও কিন্তু মাংসের ফ্লেভারটা খুব ভালো আসবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেস্টে রেখে দিব। এখন আমি রাইসটা রেডি করার জন্য একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তাতে হাফ চামচের মতো আস্ত জিরা, 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ আর 8-10টা গোলমরিচ দিয়ে দিয়েছি। এলাচগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিবেন। এখানে আবারও সামান্য জয়ত্রী দিয়ে দিয়েছি। এখন পানিতে যখন বলক উঠে গিয়েছে তখন এখানে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিয়েছি। আমি এখানে 800 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি মাংসতে মাংস স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। এখন আমি রাইসের জন্য লবণ দিয়ে দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এতে করে রাইসটা একটার সাথে লেগে যাবে না, অনেক ঝরঝরে হবে। আমি কিন্তু রাইসটাকে রান্না করার আগে ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন রাইস রান্না করার আগে 25 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে। এতে করে রাইসটা অনেক বেশি ঝরঝরে হয়। এখন আমি রাইসটাকে 80% মতো সিদ্ধ করে নেব। পর্যায়ে কিন্তু চুলার পাশ থেকে একদমই সরা যাবে না, কেননা একবার যদি রাইসটা বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে বিরিয়ানিটা আর খেতে মজা হবে না। আমি রাইসটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নেব আর বাকি 20% ভাপে বসানোর সময় সিদ্ধ হয়ে যাবে। আমার রাইসটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মাছ ঝরিয়ে সরাসরি মাংসের উপরে বিছিয়ে দিব। আশা করি ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এখন আমি অর্ধেকটা রাইসকে ভালোভাবে মাছ ঝরিয়ে মাংসের উপর দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি রাইসের উপর সামান্য বেরেস্তা দিয়ে দিব। আবারও উপর থেকে বাকি রাইসগুলো ছড়িয়ে দিয়ে দিব। এখন আমি সম্পূর্ণ রাইসগুলো ভালোভাবে মাছ ঝরিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে বেরেস্তা আর কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে দিব। এখন 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আটা দিয়ে নরম করে একটা ডো বানিয়ে ঢাকনার চারপাশে লাগিয়ে দিব, যেন একটুও ভাপ বের হতে না পারে। আমি কিন্তু ঢাকার আগে রাইসটার উপরে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। সেটা কোনোভাবে স্কিপড হয়ে গিয়েছে। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন উপরে 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে তারপরে ঢেকে দিতে। এতে করে বিরিয়ানিতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি ছিদ্রটা একটা এলাচ দিয়ে বন্ধ করে দিব। এখন চুলা আঁচটাকে হাইতে রেখে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই 5 মিনিটেই কিন্তু মাংসতে বলক উঠে আসবে। 5-6 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন হাঁড়িটাকে নামিয়ে চুলার ওপর একটা তাওয়া বসিয়ে দিব। তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিব। তাওয়াটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে জাল করে নেব 30 থেকে 35 মিনিটের মতো। এই সময়ের মধ্যেই কিন্তু বিরিয়ানিটা খুব ভালোভাবে হয়ে যাবে। এখন 35 মিনিট পরে চুলাটাকে বন্ধ করে দিয়ে এখন আমি ঢাকনাটাকে খুলে নিব। গরম থাকতে এই ঢাকনাটা খুলে নেওয়ার চেষ্টা করবেন। আমি ঢাকনাটা খোলার সাথে সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি বিরিয়ানিটাকে কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে।
আমি যেভাবে বিরিয়ানি রান্না করেছি সেভাবে বিরিয়ানি রান্না করলে ঢাকনা খোলার পর পুরো বাসা বিরিয়ানির গন্ধে মোমো করবে। বিরিয়ানির মাংসটা কিন্তু অনেক সফট হয়েছে, হাতে ধরা মাত্রই খুলে চলে আসছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।